এখন টিভিতে নিউজ চ্যানেল খুললেই দেখা যাচ্ছে টিচারের সঙ্গে পুলিশের মারপিট হচ্ছে, শুধু মারপিট হচ্ছে। মানে টিচারকে কি ওই জন্য রিক্রুট করা হয়েছিল যাতে পুলিশের সাথে মারপিট করতে পারে ভালো করে? আর পুলিশ এমন খেলাচ্ছে দেখে মনে হচ্ছে ছোটবেলায় টিচাররা মেরেছিল বলে এখন বদলা নিচ্ছে। আর আমাদেরকে এরকম ঢপ মারা হলো কেন? আমাদেরকে তো বলা হয়েছিল চোর ভার্সেস পুলিশ হবে। টিচার ভার্সেস পুলিশ কবে থেকে হয়ে গেল? এই চেঞ্জটা কবে এলো? আমি শিওর টিচারদের পরিস্থিতি এত খারাপ করে দেওয়া হয়েছে, কিছুদিন পরে এরকম হবে টিচার হতে গেলে শুধু বিএড থাকলে হবে না, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টও হতে হবে বাধ্যতামূলক। তখন ইন্টিগ্রেটেড কোর্স থাকবে, বিএড উইথ ক্যারাটে। এখন নিউজ দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে শিক্ষকের আসল যে কি কাজ সেটাই মানুষ ভুলে গেছে। সেদিন আমাদের পাড়াতে একটা টিচার পড়াচ্ছিল, একটা কাকু বকে দিয়েছে, লাইট দাও গিয়ে এখানে পড়াচ্ছে, যাও গিয়ে নিজের কাজ করো, গিয়ে ধর্ণা দাও। আর ওই টিচারটাকে দেখি এখন প্রত্যেকদিন শরীর চর্চা করে, জীবনে করেনি, পুশ আপ পুল আপ মারছে। সেদিন আমি জিজ্ঞেস করলাম যে এরকম করছেন কেন? বলছে প্র্যাকটিস করছি, যে কোনো সময় ধর্নায় বেরিয়ে যেতে হতে পারে। আর শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর। এখন পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, সমাজ গড়ার কারিগরদের এখন নিজেদের কেরিয়ার গড়ার জন্য লড়াই করতে হচ্ছে। আর যারা সমাজ ভাঙার কারিগর তারা নিজেদের কেরিয়ার গড়ে নিয়েছে। আর এরকম যে চলছে, স্টুডেন্টদের অবস্থা কেউ ভেবে দেখেছে? মানে এক একটা স্কুলে টিচার নেই, ক্লাসে টিচার আসছে না। টিচার কোথায়? ধর্ণা দিতে গেছে। টিচার ধর্ণা দিতে গেছে। মানে পরিস্থিতি এমন। আমি তো শিওর যে ফাঁকিবাজ স্টুডেন্টরা প্রে করছে যেন ধর্ণা শেষ না হয়, প্লিজ ধর্ণা যেন শেষ না হয়, সারা জীবন যেন ধর্ণা চলে। আর আমার সব থেকে খারাপ লাগে সব টিচারকে একই ব্র্যাকেটে ফেলে দেওয়া। হ্যাঁ, কিছু টিচার ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তার মানে এই নয় যে সবাই পেয়েছিল। কিছু টিচার নিজের যোগ্যতাতেও পেয়েছিল, যে নিজের যোগ্যতাতেও পেয়েছিল তার কথাও কেউ শুনছে না। কেউ যদি বলে আমি নিজের যোগ্যতায় পেয়েছিলাম, সবাই হাসছে। দারুণ ডক মারে না? মানে কিছুদিন পরে যোগ্যতার মূল্যায়ন পুরোটাই না টাকাতে হয়ে যায়। হয়তো দেখা যাবে কেউ চাকরির পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাও লোক বলছে যে দারুণ দারুণ স্টুডেন্ট, ফার্স্ট হয়েছে বলে 1 লাখ টাকায় হয়ে গেল, না তো 10 লাখ লাগতো, 9 লাখ টাকা প্রফিট। হয়তো দেখা যাবে ছোটবেলা থেকেই বাবা মা বোঝাচ্ছে, বাবু ভালো করে পড়াশোনা করো, যেন কম টাকা ঘুষ দিয়েই চাকরি হয়ে যায়। আমার এখনো সময়টা মনে আছে যখন মানুষ ভাবতো যে টাকা না দিয়ে টিচারের জব পাওয়া যাবে না, ইম্পসিবল। এমনকি যে নিজের যোগ্যতায় পেতো সেও ভাবতো যে আমার টাকাটা কেউ না কেউ দিয়ে দিয়েছে মনে হয়, আমাকে না বলে। মানে কেউ টাকা না দিয়ে জব পেয়ে গেলে মানুষ অবাক হয়ে যেত, যেন ওটাই স্ক্যাম। হ্যাট, টাকা না দিয়ে হয়ে গেছে, সিরিয়াসলি? বলে টাকা না দিয়ে হয়ে গেছে, ঢপ দেখ কেমন। আর কেউ টাকা দিয়ে পেলে কেউ অবাক হতো না। তাই 7 লাখে হয়ে গেছে, বাহ ভালোই সোর্স তাহলে। আমাকে তো 10 চাইছিল, দেখুন না আমার ছেলেটার একটু। আর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, একটা শিক্ষক হয়ে টাকা দিয়ে চাকরি পাচ্ছে, এর থেকে জঘন্য ব্যাপার আর হয় না। মানে এটাকে সাপোর্ট করা তো যায় না। মানে আমি একজনকে তো মুখের ওপরে বলে দিয়েছিলাম যে আপনার লজ্জা লাগে না, আপনি একটা শিক্ষক হয়ে টাকা দিচ্ছেন? রেগে গেছে আমার উপরে, বলছে একদম মুখ সামলে কথা বলবেন, আমি শিক্ষক হয়ে টাকা দিইনি, আমি টাকা দিয়ে শিক্ষক হয়েছি। আর আমি মনে করি যারা টাকা দিয়ে, মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারাও দুর্নীতির একটা পার্ট, তারাও দুর্নীতির একটা অংশ। কেননা টাকা দিয়ে চাকরি পাওয়ার লোক আছে বলেই টাকা নিয়ে চাকরি দেওয়ার লোক আছে। এরা হচ্ছে একে অপরের পরিপূরক, মেড ফর ইচ আদার। এদের মধ্যে একজন না থাকলে আরেকজনের অস্তিত্ব থাকবে না। মানে আমি এক একজনের লজিক শুনেছি যারা টাকা দিয়েছে সে সময়, বলছে আমি না দিলে তো অন্য কেউ দিয়ে দেবে না, তাই জন্য আমি টাকাটা দিয়েছি। কি কিউট! আমি না দিলে অন্য কেউ দিয়ে দেবে, তাই জন্য আমাকে টাকা দিতে হবে। মানে দুর্নীতিতেও কম্পিটিশন। মানে টাকা না দিলে পরে আফসোস হবে, সিট, দুর্নীতিতে পিছিয়ে পড়লাম। আর একটা জিনিস আমার মাথায় ঢোকে না, একটা স্কুলের টিচার হতে গিয়ে এত টাকা দেয় কোন বুদ্ধিতে? মানে যত টাকা দিচ্ছে নিজের স্কুল হয়ে যাবে, ওই টাকা দিয়ে নিজের স্কুল করে নিক বা কোনো বিজনেস করুক। এদের বিজনেস মডেলই আলাদা। এরা ভাবছে যে এত টাকা দিলাম, কত বছর পরে ওই টাকাটা উঠবে। মানে এটা ঘুষ দিচ্ছে না, এদের কাছে এটা ঘুষ নয়, এটা এদের ইনভেস্টমেন্ট, এটাই এদের বিজনেস মডেল। অনেকে তো ছিল যারা টিউশন পড়িয়েছে, আমি এদেরকে অনেক বড় শিক্ষক বলবো। যে শেখাচ্ছে সেই তো শিক্ষক, আমি স্কুলে পড়াই কি বাড়িতে গিয়ে পড়াই, টিচার তো দুজনই। যে ভালো পড়ায় সে ভালো টিচার, সে স্কুলে থাক আর টিউশন পড়াক। যে বাজে পড়ায় সে বাজে টিচার, সে টিউশন পড়াক বা স্কুলে থাক। কিন্তু না, আমি স্কুলের টিচার হবো। আরে আর এর জন্য সমাজ দায়ী, মানে সমাজের মধ্যে আমরা সবাই পড়ি। সমাজ যখন বলে না কোনো টিউশন টিচারের কথা, আমি নিজে টিউশন পড়িয়েছি আমি জানি, মুখই মাখিয়ে দে। সে যতই কামাক, টিউশন পড়ায়, টিউশন পড়ায়, কিছু পাচ্ছে না। যত ইনকাম করুক, টিউশন পড়ায়। আর কেউ যতই না পড়াতে পারুক, ঘুষ দিয়ে যদি স্কুল টিচারও হয়ে যায়, স্কুল টিচার, না পড়াতে পারুক কিন্তু স্কুল টিচার।